على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلاة يا سلام يا محمد سرور دنیا وہی ہے محمد بہتر کل آفری ہے صلاۃ یا رسول سلام یا لحومها ولا دماؤها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم معزز محترم কাকড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহে সমবেত পরম শ্রদ্ধেয় মুরব্বী বাবারা এবং ভাইরা মুসল্লিয়ানে কেরাম শ্রোতা মণ্ডলী রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমরা একসাথে উচ্চ কণ্ঠে একটু আল্লাহর প্রশংসা করি। সবাই বলি আল্লাহু আকবার, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সংক্ষিপ্ত পরিসর। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু কথা বলা শোনার, আমাদের ঈমান ও আমল মজবুত করার আল্লাহ তৌফিক দান করুন। আর একটু মুহাম্মদের আওয়াজ দিয়ে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিন। আজকে ঈদুল আযহা, এটা হচ্ছে হযরতে ইব্রাহিম, সবাই বলুন আলাইহিস সালাম, ওনার সুন্নাত। কত বড় সুন্নাত! আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জানের উপরে পরীক্ষা করেছেন। নমরুদের বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন। উনি আল্লাহর উপরে ধৈর্যশীল ছিলেন। আল্লাহ পাক সেই আগুনের টাকশালকে জান্নাতের বাগানে পরিণত করে দিলেন। আবার আপন সন্তান, যিনি প্রায় ৮০ বছর পরে হযরত ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাম, অত্যন্ত আদরের সন্তান, তার উপরে প্রশ্ন এসেছে, পরীক্ষা এসেছে। উনি সেই পরীক্ষায়ও উত্তীর্ণ হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদেরকে
আল্লাহ পাক এত বেশি মর্যাদা খানায় কাবায় আসার জন্য মানুষকে আহ্বান করেছেন। কাবা শরীফের সাথে তার সম্পর্ক ছিল, কাবা শরীফকে মহব্বত করতেন, কাবা শরীফকে ভালোবাসতেন। এই কারণে আমার নবী যখন মেরাজে যাচ্ছেন, মেরাজে রজনীতে কাবা শরীফের সোজাসুজি উপরে ফেরেশতাদের কেবলা, যেটাকে বাইতুল মামুর বলা হয়, এই বাইতুল মামুরের দেয়ালের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে বসে আছেন। সাদা দাড়ি, সাদা জুব্বা, সাদা পাগড়ি, সুন্দর অবয়ব, নূরানী চেহারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। আমার নবী জিবরিলকে জিজ্ঞেস করেন, হে জিবরিল, উনি কে? ওনার এত মর্যাদা কেন? আজকে মেরাজের রাতে আমি বাইতুল মামুরে ওনাকে দেখতে পাচ্ছি। তখন জিবরিল আলাইহিস সালাম আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি হচ্ছে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। দুনিয়াতে থাকতে খানায়ে কাবা সংস্কার করেছেন, খানায়ে কাবার ইবাদত করেছেন, কাবা শরীফের মালিককে সিজদা দিয়েছেন। এই কারণে আজকে মেরাজের রজনীতে এত মর্যাদা আল্লাহ পাক ওনাকে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, আমরা নামাজ পড়ি, এই নামাজ ইবাদত কার? আরেকটা আওয়াজ দিয়ে বলে, নামাজ ইবাদত। ইবাদত একমাত্র আল্লাহর জন্য। এই কপাল দিয়ে আমরা সিজদা করব একমাত্র কাকে? কারণ আমার নবী হাদিসে পাকে ইরশাদ করেছেন যে আমি যদি কোনো মানুষকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে স্ত্রীকে বলতাম যেন তার স্বামীকে সিজদা করে। যেহেতু সিজদার অনুমতি নাই, সুতরাং কোন স্ত্রী তার স্বামীকে সিজদা দিতে পারবে না। এই কপাল দিয়ে মুমিন মুসলমান বান্দা একমাত্র সিজদা দিবে কাকে? কিন্তু এই মহামূল্যবান ইবাদত, ঈমানের পরে নামাজ, সেই নামাজের ভিতরে আমার দয়াল নবীর উপরে সালাত ও সালাম আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস তোমাকে জবাহ করতেছে। হযরত ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাম আব্বাকে বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার আব্বা, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবে রূপদান করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তবে আমার তিনটা আবদার আছে। আব্বা, আমার হাত পা বেঁধে দিবেন, প্রথম নম্বর আবদার। কারণ আপনি যখন আমাকে আল্লাহর রাস্তায় জবাহ করবেন, তখন আমার এই হাত পা গুলো নড়াচড়া হলে আমার পা আপনার শরীরে লাগবে, বেয়াদবি হবে। এই কারণে হাত পা বেঁধে দিবেন। দ্বিতীয় নম্বর, আমার চোখগুলো বন্ধ করে দিবেন। কারণ আমি যখন আপনাকে দেখব, আপনি যখন আমাকে দেখবেন, পিতা আর পুত্র, বাবা আর সন্তানের মহব্বত, তখন হয়তো আপনি আপনাকে কন্ট্রোল করতে পারবেন না, আমার মহব্বত এসে যাবে। এই কারণে আমার চোখ বন্ধ করে দিবেন। তৃতীয় নম্বর আবদার হচ্ছে, আমার এই রক্ত মাখা জামা আমার মাকে দিবেন। আমার মা আমার এই রক্ত মাখা জামা পেয়ে অন্তরে স্বস্তি পাবে। আমার বাবারা, যুবক ভাইরা, আমরা মূলত পশু কুরবানি দিব। আমরা কুরবানি দিব গরু, মহিষ, উট, ভেড়া, দুম্বা, ছাগল। কিন্তু এর মাধ্যমে আমাদের পশুত্বকে আমরা কুরবানি দেব। না হলে আল্লাহ তাআলার কাছে কুরবানির পশুর গোশতও যায় না, রক্তও যায় না। আল্লাহ তাআলার কাছে যেটা পৌঁছায়, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। তোমরা যে পশু জবাহ করো, ওই পশুর রক্ত, ওই পশুর গোশত কোনোটা আমার কাছে আসে না। আমার কাছে যেটা আসে সেটা হচ্ছে তোমাদের অন্তরের তাকওয়া। আমার নবী হাদিসে পাকে বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এটা অন্তরের বিষয়, তাকওয়া এটা অন্তরের বিষয়। আপনি কুরবানি পশু জবাহ দিবেন কি মাংস খাবার জন্য, নাকি মানুষকে দেখানোর জন্য, এটা দুনিয়ার আর কেউ না জানলে জানেন কে? সুতরাং আমার বাবারা, আমি
আবেদন করব, নিবেদন করব, অনুরোধ করব, কোরবানি এটা পবিত্র জিনিস। আমার আল্লাহ পাক পুত, পবিত্র, হালাল, আল্লাহ পাক পছন্দ করেন হালাল ইনকামের কোরবানি কবুল হবে। কোরবানি পবিত্র, সুতরাং আমরা কোরবানি করব এমন ভাবে যাতে আমার কোরবানির কারণে অন্য কোন মানুষের, অন্য কোন সৃষ্টির ঘৃণার পাত্র না হয়, অন্য কোন মানুষের ক্ষতির কারণ না হয়। সেটা কেন বললাম? সেটা এই জন্য বলছি, আপনি যখন কোরবানির পশু জবাহ করবেন, আপনার কোরবানির পশু রক্ত, কোরবানির পশুর বর্জ্য, এটা আপনি যদি সুযোগ থাকে গর্ত করে মাটিতে পুঁতে ফেলবেন, তাহলে আর দুর্গন্ধ ছড়াবে না। আর যদি গর্ত করার সুযোগ আপনার কাছে না থাকে, আপনাদের খেদমতে আমি অনুরোধ জানাবো, আপনারা পৌরসভার নির্দিষ্ট ডাস্টবিন আছে, ওই ডাস্টবিনে ফেলে দিবেন এবং আপনার যেখানে জবাহ করছে রক্ত আছে ওখানে ব্লিচিং পাউডার দিয়ে আপনি পরিষ্কার করে দিবেন। কারণ একদিন, 2 দিন, 3 দিন যেতে না যেতে আপনার কোরবানির পশুর রক্তের, আপনার কোরবানির পশুর বর্জ্যের দুর্গন্ধের কারণে যদি অন্য কোনো মানুষ নাক ছিটকায়, দুর্গন্ধে নাক বন্ধ করে রাস্তা দিয়ে হেঁটে যায়, তাহলে আমার আপনার এই কোরবানির কোনো সফলতা আসবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাম বলতেছেন, আব্বা আমার 3টা আবদার, আমার হাত পা বেঁধে দিবেন, আমার চোখ বন্ধ করবেন এবং আমার রক্ত মাখা জামা আমার মাকে দিবেন। সুতরাং আমরাও কুরবানি করার সময় এই দিকটা আমরা খেয়াল রাখবো, নজরে রাখবো, আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলে আমিন। আজকে থেকে প্রায় 5000 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানিকে এমন ভাবে কবুল করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে শোয়ালেন, কুরআনুল কারীমের আয়াত, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা পুত্র দুইজনে আল্লাহর রাস্তায় নিজেদেরকে সঁপে দিলেন, ইসমাঈল আলাইহিস সালামকে শোয়াই দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আপন সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে প্রথমবার জবাহ করার জন্য ছুরি চালালেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এখানে কাটে না। দ্বিতীয়বার আবার ওনার পূর্ণ শক্তি নিয়ে আবার বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে জবাহ করলেন, কিন্তু কাটে না। তৃতীয়বার ইব্রাহিম আলাইহিস সালাম উনি একটু রেগে গেলেন, ছুরি কি হলো, আমি 2 বার জবাহ করলাম, আমার সন্তান জবাহ হয় না। এবার শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে উনি আপন সন্তান ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালামকে জবাহ করলেন। ছুরিটা হাত থেকে ফসকে গিয়ে পাশের একটা বিশাল পাথর দ্বিখণ্ডিত করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে ছুরি, তোমার কি হলো? এই শক্ত পাথর তুমি দ্বিখণ্ডিত করলা, কিন্তু আমার সন্তানের এই সন্তানালী পাথরের চাইতে অতি নরম, সেটা তুমি কাটলা না। তখন আল্লাহর কুদরতি ভাবে ছুরির জবান খুলে গেল। ছুরি জবাব দিল, আল খলিলু ইয়া'মুরুনি বিল কাত'i। খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আমাকে হুকুম করছেন ইসমাঈলকে জবাহ করার জন্য, আর আমার আল্লাহ বারবার আমাকে নিষেধ করতেছেন ইসমাঈলকে না কাটার জন্য। আল খলিলু ইয়া'মুরুনি বিল কাত'i ওয়াল জালিলু ইয়ানহানি। খলিল আদেশ করছে ছুরিকে কাটার জন্য, আর জলিল মহান আল্লাহ তাআলা নিষেধ করছেন না কাটার জন্য। কোরআনুল কারীম আমার আল্লাহ কুদরতের জবানে সেই কথাগুলোর সাক্ষ্য দেয়। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন শোয়াই দিলেন, জবাহ করে দিলেন, আমার আল্লাহ ডাক দিলেন, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি স্বপ্নকে সত্য
বস্তুতে পরিণত করে দিয়েছো। ইন্না নাজিল মুহসিনিন, আমি সৎকর্মীদেরকে এভাবেই প্রতিদান দিয়ে থাকি। ইন্না লাহুল বালাউল মুবিন, এটা ছিল আমি আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল পরীক্ষা। সুতরাং এই পরীক্ষায় যখন তুমি উত্তীর্ণ হয়ে গেছো, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ইসমাঈলের পরিবর্তে একটা জিবহ আযীম দুম্বা আল্লাহ পাক বেহেশত থেকে পাঠিয়ে দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন, দুম্বা জবাহ হলো। কুরআনুল কারীমে আমার আল্লাহ কুদরতের কণ্ঠে ইরশাদ করেন, ওয়া তারাকনা আলাল আখিরিন, ইব্রাহিম তোমার সন্তানের এই কুরবানি আমি কবুল করেছি, আমার পছন্দনীয় হয়েছে। এটা কিয়ামত পর্যন্ত আমার নবীর যত উম্মত আসবে তাদের জন্য আমি স্মৃতি হিসেবে রেখে দিলাম। সুবহান। সুতরাং আমার বাবারা, আমার যুবক ভাইরা, যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, আমার নবী কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, মান কানা লাহু সাআতুন, যার উপরে কুরবানি করার সামর্থ্য আছে, ওয়ালাম ইউদাহি, সে সামর্থ্য থাকার পরেও কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে না আসে। তো বর্তমান বাজারে স্বর্ণ আর রূপা 7.5 ভরি যদি স্বর্ণ থাকে, কিংবা 52 ভরি রূপা, তো স্বর্ণ আর রূপার দামে ব্যবধান। আমরা স্বর্ণের দিকে যাব না রূপার দিকে যাব? 7.5 ভরি স্বর্ণের দাম প্রায় 7.5 লক্ষ টাকা, কিন্তু 52 ভরি রূপার দাম মাত্র 60 থেকে 70 হাজারের ভিতরে। এই 60-70 হাজার টাকা যদি কারো কাছে আজকে জিলহজের 10 তারিখ, আগামীকাল 11 তারিখ, এরপরের দিন 12 তারিখ, এই 3 দিন যদি কারো কাছে গচ্ছিত থাকে, তার উপরে কুরবানি করা ওয়াজিব। আপনি বিশাল আকারে গরু কিনতে হবে তা না, আপনি 10,000 টাকা দিয়ে 1 বছরের একটা ছাগল নেন, আপনার কুরবানি ওয়াজিব আদায় হয়ে যাবে। কিন্তু কারো সামর্থ্য থাকার পরেও যদি এই কুরবানি আদায় না করে, তাহলে আমার নবী হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, সে যেন আমার ঈদগাহে না আসে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আজকে থেকে প্রায় 5000 বছর আগে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছেন। সুতরাং আমরা আমাদের পশুত্বকে কুরবানি দেব। কুরবানি পশুর গোশত আমরা খাবো, এটা 3 ভাগে ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ গরিব মিসকিনদের জন্য। এভাবে ভাগ করাটা মুস্তাহাব। আর কুরবানির বর্জ্য, কুরবানির রক্ত, এগুলো নির্দিষ্ট গর্ত করে আপনার পুঁতে ফেলবেন অথবা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবেন। আপনার এই কুরবানির বর্জ্যের কারণে, রক্তের কারণে শুধু মুসলমানরা নয়, অন্য কোনো মানুষ যেন না শিক্ষায়, যদি না ধরে থাকে, যদি ঘৃণা হয়, তাহলে আপনার এই শত হাজার লক্ষ টাকার কুরবানি কোনো কাজে আসবে না। কারণ কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহর কাছে কুরবানি গোশত যায় না এবং রক্ত, ওয়ালা দিমাউহা, রক্ত পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে পৌঁছায় আমার অন্তরের যে নিয়ত, যে ইচ্ছা, যে তাকওয়া, আল্লাহর ভয়, সেটা। সুতরাং আমরা কুরবানি করব। কুরবানি করার সময় আপনার পশু আপনি জবাই করতে পারলে ভালো, না পারলে আপনি সাথে থাকবেন, সামনে থাকবেন। জবাই করার সময় মনে রাখবেন, বিসমিল্লাহে আল্লাহু আকবার। কুরবানির পশু জবাই হবে একমাত্র কার নামে? একটা আওয়াজ দিয়ে বলেন। 7 জনের পক্ষ থেকে হবে, কিন্তু জবাই হবে কার নামে? অন্য কারো নামে যদি জবাই হয়, সেটা হালাল হবে না, সেটা হারাম হয়ে যাবে। বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে কুরবানির পশু জবাই করবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমাদের গুনাহগুলো মাফ করে দিন।